মাহফিল মৌলভীবাজার, এখান থেকে ফোন দিল, হুজুর 2-3 দিন ধরে সারাদিন থানায় থানায় দৌড়াতে হচ্ছে, একদল বেদাতি তারা একেবারে উঠে পড়ে লেগেছে, কোনোভাবে আপনাকে এলাকায় আসতে দিবেই না, কিন্তু আমরাও হিম্মত নিয়ে নেমেছি, যতক্ষণ আমাদের ভেতরে প্রাণ আছে আমরা পিছপা হব না, এতে রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, তবুও মাহফিলকে সফল করে ছাড়বো ইনশাআল্লাহ। সুযোগ করে দেন না, তারপরে দেখবেন কার বাহুতে কত বল। মোকাবেলা না হলে তো কার শক্তি বেশি আর কার দুর্বলতা বেশি এটা প্রমাণিত হয় না। দেখেন না, সিন্নি খোরদা চিৎকার করে করে আসমান জমিন কাঁপিয়ে রাখে, ভাবটা এমন, ওরাই হলো নবীর আশেকের একমাত্র ডিলার, ওদের আলাদা কোনো ব্রাঞ্চ নাই, কোনো শাখা নাই, একমাত্র ডিলারশিপ পেয়ে ওরা বসে আছে। আর যত নবীর দুশ্মন, যত ওয়াহাবি, যত খারেজি, যত ইয়াজিদি, সব কিছু খালি কওমি মাদ্রাসায় জুড়েই বসে আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো দূর থেকে এত চিৎকার করে, ষড়যন্ত্র করতেও তো কম করে না। আমি নিজেও তো নিয়মিত এদের ষড়যন্ত্রের শিকার হই। আরে শুধু চট্টগ্রামের বেদাতিরা পেছনে লাগে বিষয়টা এমন না, কেউ তো মাইক পেলে চিৎকার করে আর কেউ পেছনে পেছনে গোড়া কাটার চেষ্টা করে। আগামীকাল মাহফিল মৌলভীবাজার, এখান থেকে ফোন দিল, হুজুর 2-3 দিন ধরে সারাদিন থানায় থানায় দৌড়াতে হচ্ছে, একদল বেদাতি তারা একেবারে উঠে পড়ে লেগেছে, কোনোভাবে আপনাকে এলাকায় আসতে দিবেই না, কিন্তু আমরাও হিম্মত নিয়ে নেমেছি, যতক্ষণ আমাদের ভেতরে প্রাণ আছে আমরা পিছপা হব না, এতে রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, তবুও মাহফিলকে সফল করে ছাড়বো ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় তো কোনোভাবে দিবেই না, লাস্টে ইস্যু বানালো সাখাওয়াত হোসেন রাজি আর আলী হাসান উসামা, এই দুইজন তো জঙ্গি, এরা তো মামলা খাওয়া আসামি, জেল খাটালো, এদেরকে কেন আসতে দিবেন? পুলিশের কান ভারী করলো, পুলিশ এক পর্যায়ে মজবুত হলো না, এই দুইজন বাদে মাহফিল করো, বাকি সবাই আসুক, খোরশেদ আলম কাসেমি সাহেব আসুক, রহমতুল্লাহ নুরি আসুক, আরো যারা আছে সবাই আসুক, কিন্তু শুধু এই দুইজন না আসুক। এখন মজবুত হয়ে নেমেছে। এদিকে কমিটি, তাদেরও ইমানের প্রশ্ন, ইগোর প্রশ্ন, কারণ গায়রত কি খালি বেদাতিদের আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়রত নাই? হকপন্থীদের গায়রত নাই? ওই যে চট্টগ্রামের এক বেদাতি নামধারী মুফতি চ্যালেঞ্জ দিয়েছে আমাকে যে চট্টগ্রামে আমাকে ঢুকতেই দিবে না, নিষিদ্ধ করবেই করবে। আমি বলেছি চট্টগ্রামে তো ঢুকবো নিয়মিত তো ঢুকি, তোর বাড়িতে গিয়েও আমি চা খাবো ইনশাআল্লাহ, পারলে ঠেকাইস। এখন সে এলাকার লোকরাও যোগাযোগ শুরু করেছে, হুজুর ওর বাড়ির সামনে আমরা মাহফিল করাবো, আপনি খালি রাজি থাকেন আর একটা ডেট দেন, ওর বাড়ির সামনে মাহফিল করাবো। বেদাতিরা কেমনে ঠেকে আমরা দেখে নেবো ইনশাআল্লাহ। তো এখন দূর থেকে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ তো চলেই। মাঝখানে আমি 8 মাস আমার মসজিদে জুম্মা পড়াতে যেতে পারি নাই, 8 মাস। কিসের জন্য? এমন এমন ইস্যু দাঁড় করিয়ে রেখেছে যে সে যদি আসে আমাদের বেদাতের ব্যবসায় লালবাতি জ্বলবে। সুতরাং দুনিয়ার যে কোনো প্রান্তের যে কোনো হুজুরে আনেন, সমস্যা নাই, তাকে শুধু জুম্মার খতিব হতে আসতে দিয়েন না।